হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো, আজ আমি চলে এসেছি পালোর রেসিপি নিয়ে। শীত মানেই তো পুলি পিঠের দিন। এই পুলি পিঠের মাঝে যে পালো হবে না তাই কখনো হয়? তো দেখো, আমিও চলে এসেছি পালো নিয়ে আজ। আর প্রত্যেক বাঙালির বাড়িতেই তো শীত মানেই পালো পিঠে। তো এটাকে আমি আমার আঞ্চলিক ভাষায় পালো বলি। তোমরা তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলো কমেন্টে জানাবে। তো দেখো, এবার পালোটা আমি কেটে নিচ্ছি। এটা আমি গত রাত্রে বানিয়ে রেখেছিলাম। এটা তোমরা সন্ধ্যের দিকে বা রাতের দিকে বানাবে, তাহলে সারা রাত রাখতে পারবে এবং সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবে। তো দেখো, আমি কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পালোটা আমার খুব সুন্দরভাবে জমে গেছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভারী সুস্বাদু। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে পালো। চলো, এই পালো পিঠে আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি নিয়েছি 4 কাপ মতো চালের গুঁড়ি। এটা আমি শুকনো নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন। দেখুন, আমি এখানে 500 গ্রাম মতো ভিড়া নিয়েছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভিড়া, যেটাকে আমরা আখের গুঁড়ো বলি, সেটাই আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। এখানে ভিড়াটা দিয়ে দিচ্ছি। ভিড়া, আটা আমি সব একসাথে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেব। তো আমি যেই পাত্রে মানে পালোটা বানাবো সেই পাত্রে আমি এগুলো একসাথে ঘুলে নেব। আমি এখানে দিয়ে দিলাম ভিড়া, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম, চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। এখানে আমি তেজপাতাটা একটু গন্ধের জন্য দিয়েছি, ভালো সুগন্ধ আসবে সেই জন্য। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, একেবারে পাতলা। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, অল্প অল্প জল দিয়ে এটা একেবারে পাতলা করে নিতে হবে। গুড়টা আমি গলিয়ে নেব। এখানে আপনারা গুড়টা ভেঙেও দিতে পারেন, গুঁড়ি করে দিয়ে দিতে পারেন। ভালোভাবে মাখতে মাখতে গুড়টার সঙ্গে আটাটা মিশিয়ে নেব। তো দেখুন, ভিডিওটা আমি এখানে ভাঙিনি, তার জন্য আমার একটু সময় লাগছে। তো আপনারা এটা ভালোভাবে ভেঙে নেবেন। ভাঙিনি, তার জন্য আমার একটু সময় লাগছে। তো আমি এটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এবং পাতলা জলের মতো করে নেব। গুড়টা ভালোভাবে আমি আটার সঙ্গে জল দিয়ে গুলে নিয়েছি। আমার দানা দানাটাও নেই। তো এর সঙ্গে আমি আরও একটু জল অ্যাড করে দেব। এবার এটা আমার রেডি। এবার আমি এটা উনুনে বসাবো। তো দেখুন, আমি এবার উনান ধরিয়ে উনানে বসিয়ে দিলাম হাঁড়িটা। এবার এটা আমি জাল দিয়ে দিয়ে ভালোভাবে আলুটা তৈরি করে নেব। আর এটা নাড়তেই হবে, মানে একদম নাড়া বন্ধ করা যাবে না। তো দেখুন বন্ধুরা, পালোটা আমার হয়ে এসছে। আমি সম্পূর্ণ নাড়াচাড়াটা দেখাইনি, এই দেখো। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা খুব বেশি আঁচেও হবে না, খুব কম আঁচেও হবে না, মিডিয়াম আঁচে করতে হবে। আর অনবরত নাড়তে হবে। তো এবার আমি এটাকে নামিয়ে একটা থালাতে আমি সেট করে নেব। তো দেখুন, আমি একটা বড় থালা নিয়েছি। এই থালাতে আমি সব পালুগুলো সেট করে নেব। ঢেলে নিচ্ছি পালুগুলোকে।